আজকে একটা দিদির কমেন্টে রিপ্লাই দেবো। দিদিটা আমার উপরে প্রচুর রেগে আছে। তার আগে দেখো, সকালবেলা মায়ের টিফিন দিতে এসেছিল দোকানে, আর এসে দেখি এই কাকুটা আমাদের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। এই জিনিসপত্রগুলো কাকুটা বিক্রি করার জন্য নিয়ে এসেছে। কাকুটাকে দাঁড় করিয়েছি, আর মায়ের কাছে কিন্তু আমি আজ বায়না করছি, হয় টিয়া পাখি আর না হলে এখান থেকে যে কোনো একটা টেডি বেয়ার আমাকে কিনে দিতেই হবে। তোমরা কেউ কেউ হয়তো ভাবে যে দিদি তো বড় হয়ে গেছে, তাহলে পুতুলটা কার জন্য নিলাম, কার জন্য নিলাম সেটা আমি তোমাদেরকে বলছি। তার আগে আমি এখান থেকে একটা পুতুল তো নিয়েছি পছন্দ করে। পুতুলগুলো কিন্তু প্রচুর কিউট। দিদিভাইটা কিন্তু আমার উপরে খুব রেগে আছে। চলো দিদিভাইয়ের কমেন্টে রিপ্লাই দিই। দিদিভাই লিখেছে, বোন আমি তোমার ভিডিও দেখি, তুমি অনলাইন থেকে একটা বিছানার চাদর কিনেছিলে, তুমি তো রিপ্লাই দিলেই না, তোমার বাড়িতে কি এতই কাজ? আমার মিষ্টি দিদিভাই, এতটা রেগে গেলে হয় নাকি? এই তো তোমার কমেন্টটা তুলে ধরে বললাম। দিদিভাই প্রথমে তোমায় বলি সরি, তোমার কমেন্টটা আমি তুলে ধরে বলতে পারিনি, তার জন্যে এতটা রাগ করো না আমার ওপরে। দেখো সবার কমেন্টটা আমি তুলে ধরার চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে। তোমরা নিয়মিত আমার ভিডিওগুলো দেখতে থাকো, কোনো না কোনো ভিডিওতে তোমাদের নামগুলো আমি তুলে ধরে বলবো। দিদিভাই আমি অনলাইন থেকে চাদরটা কিনেছিলাম, আর এবার থেকে অনলাইন থেকে আমি যা কিনবো, মিশো থেকে বলো ফ্লিপকার্ট থেকে, আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো। দিদিভাই নেক্সট বার তুমি তোমার নামটা বলো, নামটা কিন্তু নেক্সট ভিডিওতে আমি তুলে ধরে বলবো। আজকের মতো এটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।